পিছন থেকে আপনার স্ত্রী চিৎকার করে বলবে, ও প্রাণের স্বামী। পিছন থেকে আবার চিৎকার আসবে, আপনার মেয়ে ডাকতে পারবে, ও বাবা, বাবা তুমি চলে যাও না, বাবা তুই আমাদেরকে রেখে চলে যেও না, বাবা একটু শোনো শোনো। কিন্তু বাবার চোখ তো, বাবার কান তো, বাবার হাত পা তো সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। বাবার শুনবে কি করে? 4 জন ড্রাইভার ধরিয়া, 4 জন ড্রাইভার নিয়ে যখন ওই পুরো জায়গায় নিয়ে যাবে জানাজার নামাজের জন্য, লাইনে লাইনে মামলি দাঁড়াইবে, ইমাম সাহেব আসবে, সে যখন জানাজার নামাজ পড়াইবে, জানাজার নামাজ শেষ করিয়া যখন কবরের দিকে নিয়ে যাবে, ওই কবরের দিকে নিয়ে যাওয়ার পর কবরের সাইডে রাখবে। এরপর 2 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি কবরের মধ্যে নামবে। নামার পর এই যে কবরের মধ্যে যখন নামাইবে, জীবনের শেষ বাড়ি, শেষ বাড়ি যখন চলিয়া যাইবে, কবরের মতন যখন নামানো শেষ হয়ে যাবে, ওই লোকগুলা ওই বাড়ি থেকে উঠে আসবে, বাহির হয়ে আসবে। বাহির হয়ে আসার পর বাঁশের চাটিয়া যখন একটি একটি করে বাঁশ দিবে, কবরটা ধীরে ধীরে অন্ধকার হতে থাকবে। যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় যখন পশ্চিম আকাশে সূর্য ডুবিয়া যায়, একটু একটু করে যখন সূর্যের আলো বন্ধ হয়ে যায়, তখন একটি একটি করে পাই দেওয়ার কারণে কবরের আলোটা বন্ধ হয়ে যাবে। কবরের আলোটা বন্ধ হয়ে যাবে। এরপর কলা পাতা কাগজ বিছায়া দিবে, উপরে সবাই এসে মাটি দিবে। মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হইবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবা না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শোয়াইতে, জোগাড় কিছু করছ বন্ধু তাহার মাঝে বিছাইতে। ওই যে মাটির বাড়ি যখন রাখি আসবে, এ মুসলমান একবার চিন্তা করেন, মাথাটা নিচু করেন, চোখ দুটা বন্ধ করে চিন্তা করিয়া দেখেন, আমি এখন কবরে। কবরে যখন সবাই মাটি দিয়া চলিয়া যাইবে, দুনিয়ায় পাপাচারি করার কারণে, দুনিয়ার সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে যখন তার শরীরের মধ্যে রুহটা চলে আসবে, দেখবে ডানে মাটি, বামে মাটি, পিছনেও মাটি, সামনেও মাটি, উপরে দেখবা বাঁশের চাটি, তার সঙ্গে শুয়ে থাকবে মাটির বিছানা। এই যে যখন চতুর্দিকে মাটি মাটি দেখবে, মাটিগুলো যখন চাপ দিবে, এই মাটি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ডান পাশের সব হাড় ভেঙে বাম দিকে চলে যাবে, বাম দিকে সব হাড় ভেঙে। এই কপাল পোড়া মুসলমান, এ তো কি পুরে এলাকার মুসলমান, এমন জোরে মাটি চাপ দিবে রে, এই মাটি চাপের কারণে ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে। এমন জোরে চাপ দিবে, চিৎকার মেরে মা বাবা বলে ডাক দিবা। ওই অন্ধকার কবরে কেউ শুনবে না, এই অন্ধকার কবরে কেউ শুনবে না, এই অন্ধকার কবরে কেউ শুনবে না। এই বান্দারে চোখ দুইটা বন্ধ করেন, মাথাটা নিচু করেন, একবার চিন্তা করেন আপনাকে এখন মাটি চাপ দিতেছে, একটু মনটাকে নরম করেন। এ যারা দোকানের মধ্যে ঘোরাফেরা করতেছ, এ বান্দারে, এ যারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছ,
কিয়ামতের ময়দানে ওই কবরের মধ্যে তোমার যখন জিজ্ঞাসা করবে রে বান্দা, তোমার এলাকায় মাহফিল হয়েছিল, যখন কোরআনের তাফসীর হয়েছে, তুমি কেন সেখানে বসলে না, কেন সেখানে কোরআনের কথা শুনলে না, কেন তুমি